क्या फूड ब्लॉगर बनेगा रे तू মুখে নিয়ে গরম বার করতে করতে ধোঁয়া বার করতে করতে এই হচ্ছে রাভা মশলা ধোসা, 3টে চাটনি দিয়েছে। এই চাটনিটা আমি আজ অব্দি যত জায়গায় চাটনি খেয়েছি আমি এরকম খাইনি। তুমি খেয়ে দেখেছো চাটনিটা? হোয়াইট, হ্যাঁ খেয়ে দেখো একবার। 6:30 আর মার্চ মাস পড়বে করছে, মানে ফেব্রুয়ারি মাসটা শেষ হতে চলেছে। সেই জন্য জ্যাকেটটা এনেও জ্যাকেটটা কাঁধের ওপর আছে, পরতে পারছি না, এত গরম লাগছে। ঠিক এমন একটা সময় সন্ধেবেলা দক্ষিণ কলকাতায়, জায়গাটা বলতে পার ট্রায়াঙ্গুলার পার্কের ভিতরের রাস্তা দিয়ে, পিছনে দেখতে পাচ্ছ রাস্তাটা, সেই রাস্তা দিয়ে সন্ধেবেলা এই যে ল্যাম্পপোস্টে আলোগুলো মুখে এসে পড়ছে, মাঝে মাঝে আমার মুখের ওপর ছায়া দেখতে পাচ্ছ, ছায়াগুলোও চলে যাচ্ছে। এইরকম একটা মুহূর্তে আজকের ভিডিও শুরু করলাম। হ্যাঁ, একটু আগে একটা ঘটনা ঘটে গেছে, সেটা দেখো। চা যেটা খুব ঘন দুধে ঘন আটা চা কিন্তু নয়, একদম পারফেক্ট। বেশি ঘনও নয়, বেশি পাতলাও নয়, একদম পারফেক্ট চা। মহারানীর চা বলো, শরৎ বোস রোডে। মহারানী মহারানীর সব কচুরি খেতে হবে বা সিঙ্গাড়া খেতে হবে, তারপরে চাটা খেতে একদম, তাহলে একদম প্রপার হবে ব্যাপারটা। এখানে দেখো আলুর বস্তাগুলো রাখা আছে। সন্ধ্যেবেলা এরকম শরৎ বোস রোডে বসে বসে খাচ্ছি চা, কচুরি। জাস্ট কোনো ভিডিওটা করবো এই উদ্দেশ্য নিয়ে নয়, এমনি করছি। ও গেছে টাকা দিতে, ওই খাওয়াচ্ছে পুরোটা। এই দেখো, ও গেছে বিল দিতে। আর এই গিয়ে দেখো এই গাছের ওপরে একটা আলো দিল, এই যে লাইটটা, এই আলোটা এসে পড়ছে আমাদের এই সামনে। তোমাকে দূর থেকে দেখাচ্ছিলাম, তুমি বিল দিতে গেছিলে। এইটা আগে দেখা যেত না, এটা রং করেছে মনে হয় মহারানীর ওপরে, লাইটটা দিয়েছে এবং ভালো লাগছে। এই মহারানী কচুরি সেন্টার। এই দেখো, এইবার আমি তোমাদের দেখাই যে গাছের শুকনো পাতা পড়ে আছে, কারণ বসন্তকাল চলছে। তার মধ্যে কোনো না কোনো হুলো সিরিয়াস হয়ে বসে থাকে, কিরকম ভাবে বসে থাকে দেখতে পাচ্ছ। গাছের শুকনো পাতা, নিচে দেখো ভর্তি পাতা। রবিবার বলে আজকে দোকানগুলো একটু বন্ধ, কেউ কেউ বিশ্রাম নিচ্ছে। হ্যাঁ, একটু ভুল হয়ে গেছিল। হ্যাঁ, মেনি বসে আছে বলেই আমি প্রথম দেখলাম কোনো মেনি কোনো হুলোর দিকে তাকিয়ে বসে আছে। মনে রাখবে, একটা হুলোর একটা মেনি থাকে না, সাথে আরও 2-3টে মেনি কিন্তু থাকে, যদি ভালো করে দেখো। দেখাচ্ছি, দেখো হুলো সোজা দিকে, ওই দিকে তাকালে একটা মেনিকে দেখবে চুপচাপ তাকিয়ে আছে আমাদের দিকেই। আমরা কিছু করছি কিনা হুলোকে, আমরা যদি হুলোকে কিছু করি এরা আমাদের উপর অ্যাটাক করবে। আমার বয়ফ্রেন্ডকে নিয়ে কেন টানাটানি। এই দেখো কেমন লাগছে যে ঘুরতে ঘুরতে নতুন জায়গায় চলে এলে। ভালো লাগছে জায়গাটা, আমার অ্যাম্বিয়েন্স ভীষণ ভালো লাগছে। জাস্ট 1 মাস হয়েছে ওপেন হয়েছে।
আমরা নিলাম একটা রাভা মশলা ধোসা। এই হচ্ছে রাভা মশলা ধোসা, 3টে চাটনি দিয়েছে। এই চাটনিটা আমি আজ অবধি যত জায়গায় চাটনি খেয়েছি আমি এরকম খাইনি। তুমি খেয়ে দেখেছো চাটনিটা? হোয়াইট, হ্যাঁ খেয়ে দেখো একবার চাটনিটা, রাভা মশলা ধোসা। সাদা চাটনিটা দাও, জাস্ট টেস্ট করে বলো কেমন খাচ্ছ। ভালো? হ্যাঁ হ্যাঁ, আলুটা খুব সুন্দর। আলুটা ভালো না? এটা খেয়ে গেলে শেষ হয়ে গেল। মেরু বড়া তুমি ট্রাই করো, শুরু করো। গালে হাত দিয়ে কী ভাবছো? পেটটা কেন বলছো না? বলে গালে হাত দিয়ে ভাবছি পেটটা কেন বলছো না? দাঁড়া এটা আমি নিয়ে নিলাম। হ্যাঁ নিয়ে নিলাম। বড়া কাটার যুদ্ধ দেখো। হ্যাঁ ঠিক আছে। क्या फूड ब्लॉगर बनेगा रे तू? মুখে নিয়ে গরম বার করতে করতে, ধোঁয়া বার করতে করতে। ভালো খেতে, ভীষণ ভালো। এই ল্যাম্পগুলো নতুন হয়েছে না, নতুন লাগিয়েছে। পুরোনো বাড়ির দেখো জানলার এই ল্যাম্প। বাঁ দিকে সেই বসার জায়গাটা এখনো আছে এখানে, একজন কি দুজন বসতে পারে। সেই বসার জায়গার পাশের ল্যাম্পটা দেখো, সেই ল্যাম্পটা কিন্তু আর জ্বলে না, কিন্তু মানুষ কিন্তু এখনো বসে। দেখো আমরা এই দিক দিয়ে হেঁটে আসছিলাম, এই বাড়িটার সামনে এলাম। বাড়িটা দেখো, জানলার নিচ থেকে বাড়িটা কি উঠে গেছে দেখো, দেখছো? দুর্দান্ত লাগছে না? এরই বাড়ির পাশ দিয়ে আমরা হেঁটে যাব সামনের দিকে, আর মাথা ঘোরালেই দেখতে পাবে কলকাতার হলুদ ট্যাক্সি। ট্যাক্সিগুলো এইভাবে বেরিয়ে যাচ্ছে।